আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফজরের নামাজের সওয়াব। চমৎকার একটি বিষয়। আসলে 5 বার নামাজ আদায়ের মাধ্যমে আমাদের শরীরের উজু করার মাধ্যমে যে আমাদের শরীরের অপবিত্রতা শুধু দূর হয় না, আমাদের ভিতরের অপবিত্রতাও দূর হয় সালাতে। আর বিশেষ করে ফজরের সালাত হলো জীবনের গুরুত্বপূর্ণ একটি সালাত। এই ফজরের সালাত আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে শপথ ফজরের, পবিত্র সত্তা মহান আল্লাহর শপথ থেকে ফজরের মর্যাদার বিষয়টি আমরা অনুধাবন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফজরের নামাজ হলো মুমিন ও মুনাফিকের মধ্যে পার্থক্যকারী, কারণ মুনাফিকের জন্য ফজরের নামাজ আদায় করা কষ্টকর। বুখারী শরীফ। আর মুসলিম শরীফের একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে নবীজি বলেছেন যে সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতোই স্পষ্ট দেখবে। বুখারী শরীফ। অর্থাৎ একজন মানুষের সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহর দিদার এবং দর্শন লাভ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত দান করবেন। আর আমরা এই ফজরের প্রতি গুরুত্ব দেব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের প্রতি গুরুত্ব আরোপ করতে উম্মতে মুহাম্মাদিকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। নবীজি বলেছেন যে ব্যক্তি নিয়মিত ফজরের নামাজ আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে ফজরের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আজকে আমাদের সামনে আমাদের প্রাত্যহিক জীবনে সর্বপ্রথম যে আমলটির মাধ্যমে আমাদের একটি বরকতময় দিবস সূচনা করতে পারি, দিন রাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সলাতুল ফজর, ফজরের সলাত বিশেষ করে জামাতের সাথে আদায় করা, এর ফজিলত এবং গুরুত্বের বিষয়টি আমাদের সামনে নিয়ে এসেছেন। আমাদের প্রত্যেকটি ইমানদার নরনারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। কোনো একটি সালাত আরেকটি সালাতের চেয়ে গুরুত্বের দিক থেকে কম নয়। তবে আল্লাহ পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতময় হাদিসে ফজরের সালাতের বিশেষ কতগুলো ফজিলতের কথা বলেছেন, যে ফজিলতগুলা প্রমাণ করে যে ফজরের সালাতের তাৎপর্যটা, গুরুত্বটা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাতটি যে কত প্রিয়, আমাদের জন্য যে কত উপকারী, এর অপরিসীম ফজিলত এবং বরকতের কথা হাদিসে এসেছে। আমরা লক্ষ্য করে দেখি যে 5 ওয়াক্ত যে সালাত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে কেবলমাত্র ফজর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
একটি সূরা নাজিল করেছেন। একটি সূরার নাম হয়েছে সূরাতুল ফজরে, এবং ওই সূরার শুরুতে আল্লাহ পাক ফজরের শপথ করেছেন। সৃষ্টি জগৎ শপথ করে কেবলই মাত্র আল্লাহর নামে করতে পারে, আর অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো বস্তু বা বিষয়কে বা ব্যক্তিকে কেন্দ্র করে শপথ করা কোনো সৃষ্টির জন্য হালাল নয়, এটা হারাম। যা আল্লাহ পাক শপথ করবেন কার নামে? তিনি সৃষ্টির মধ্যে যে বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এগুলো বুঝাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় শপথ এনেছেন। এর মধ্যে 5 ওয়াক্ত যে নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দুটো নামাজের নামে আল্লাহ পাক শপথ এনেছেন। একটি হচ্ছে ওয়াল ফজরি, আর একটি হচ্ছে ওয়াল আসরি, ফজর এবং আসরের সালাতের উপরে। এই যে ফজরের সালাত, এই সালাতটির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা গুরুত্ব দিলেন কেন? এর তাৎপর্য এই যে নিশ্চয়ই এই ফজরের সালাতটি আদায় করা অন্য যে আরও 4 ওয়াক্ত সালাত আছে সেগুলোর তুলনায় ফজরের সালাত জামাতে আদায় করা একটু কঠিন। যেমনটা কঠিন গ্রীষ্মকালে, তেমনটা কঠিন শীতের কালে। কারণ গ্রীষ্মকালে রাত তো ছোটো থাকে, আর মানুষের ঘুমটা শেষ রাত্রি তার গাঢ় হয়, গভীর হয়। ওই ঘুম ছেড়ে ফজরের সালাতে উপস্থিত হওয়া সত্যিকারই একটা বিশাল জিহাদের কাজ। শীতের দিনে ঠান্ডায় শোয়া থেকে উঠে পানি দিয়ে ওযু করে শীতের মধ্যে মসজিদে যাওয়া, এটাও একটা কঠিন কাজ। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তোমরা যখন ঘুমাও তখন শয়তান তোমাদের মাথার উপরিভাগের চুলে, কপালের উপরের যে চুল আছে সেই চুলে 3টি গিঁট দেয়, যাতে করে তোমরা ঘুম থেকে উঠতে না পারো, ঘুম থেকে জাগলেও যাতে করে তোমরা ওযু না করো, সালাতে যেন না যাও, এজন্য 3টি গিঁট দিয়ে শয়তান আটকিয়ে রাখার চেষ্টা করে। যখন তোমরা ঘুম থেকে উঠে পড়ো তখন একটা গিঁট খুলে যায়, যখন ওযু করো তখন দ্বিতীয় গিঁটটাও খুলে যায়, যখন তোমরা ওযু করে সালাত আদায়ের জন্য মুসাল্লায় চলে যাও, মসজিদে চলে যাও, তখন তৃতীয় গিঁটটিও খুলে যায়। তাহলে যিনি সালাতুল ফজর আদায় করলেন তার জীবনের সূচনাটা হইল, তার ওই দিনের সূচনাটা হইল শয়তানের বিরুদ্ধে জিহাদের মাধ্যমে, এবং শয়তানের বিরুদ্ধে জিহাদে সে বিজয়ী হয়। আর বিজয়ী হওয়ার মধ্য দিয়ে শয়তান তার অন্তরে, ইমানদার বান্দার অন্তরে যে আড়ষ্টতা তৈরি করেছিল, আবহ তৈরি করেছিল, শয়তান সে আবহটাকে ছিন্ন করে একটা পবিত্র মন নিয়ে তার দিনটাকে শুরু করতে পারে। এজন্য সালাতুল ফজর আদায় করাটা এটা জীবনে দিবসের প্রথম সূচনা এবং প্রথম জিহাদ। এই জিহাদে যারা বিজয়ী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্পেশাল কতগুলো পুরস্কার দান করেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যে সকল বয়ানগুলো এসেছে ফজরের সালাতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, আমরা যদি সেগুলো দেখি তাহলে অবাক হতে হয় যে এতগুলো ফজিলত এবং গুরুত্ব রেখে একজন মুসলমান জামাতে না গিয়ে কীভাবে সে শুয়ে থাকতে পারে। এত পরিপূর্ণ ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর ফজিলত যদি আমরা বলি তাহলে আল্লাহ রসুল বলছেন যে মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ব্যক্তি সকালের এই ফজরের সালাত আদায় করে সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিম্মায় যে বান্দা চলে যায় সে বান্দাকে দুনিয়ার কোনো অনিষ্ট ক্ষতি করতে পারে না, দুনিয়ার কোনো দুষ্ট প্রাণী, দুনিয়ার শয়তান, ফিতনা, ফাসাদ ওই বান্দাকে কোনো ক্ষতি করতে পারবে না, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জিম্মায় ওই বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা জানি হাসরের মাঠে বিশেষ করে পুলসিরাতে প্রচণ্ড গভীর অন্ধকার হবে। ওই অন্ধকারে আলো ব্যতীত কেউ চলতে পারবে না, আর সে আলোটা দুনিয়া থেকে কেউ
দুনিয়ার কোনো উপকরণ দিয়ে সে হাশরের ময়দানের আলো হবেও না, জ্বলবেও না। তো সেখানে আলো পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের সালাতের দ্বিতীয় আরেকটা ফজিলত হলো যে কিয়ামতের ময়দানে একটা পরিপূর্ণ আলোক রশ্মি ফজর আদায়কারী পাবে, আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বাশশিরিল মাশাঈনা বিজুলমি বিনুরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, যে যারা অন্ধকারে পায়ে হেঁটে গিয়ে সালাত আদায় করে তাদেরকে শুভ সংবাদ দাও যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে একটা আলোক উজ্জ্বল পরিপূর্ণ একটা আলোক রশ্মি আল্লাহ পাক তাকে দান করবেন, যে আলো দিয়ে সে হাশরের ময়দানে চলতে পারবে, যে আলো দিয়ে সে গভীর অন্ধকার নিকষ কালো পুলসিরাতের উপর দিয়ে সে সহজে পার হয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে এত বড় নিয়ামত ফজরের সালাত, আল্লাহ পাক যে আমাদেরকে এই সালাতটা দান করেছেন রাতের বিদায় লগ্নে দিবসের শুরুতে, এটাকে আমরা কষ্টকর মনে না করে এটাকে আল্লাহর একটা মহান নিয়ামত হিসেবে গ্রহণ করা উচিত। এবং ফজরের সালাতটাকে আল্লাহ পাক এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ সূরা বনী ইসরাঈলে 5 ওয়াক্ত নামাজের কথা সেখানে ইঙ্গিত দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন যে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে সেখান থেকে তোমরা নামাজ কায়েম করো রাতের একটি অংশ পর্যন্ত। তার মানে জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ পাক ইঙ্গিতে এনেছেন। আর এর সাথে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের সংশ্লিষ্টতা ফজরের কোরআন। আর এই ফজরের কোরআনে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা উপস্থিত হয়ে যায়। ফজরের সালাতে ইমাম জোরে কেরাত পড়ে, বা আমরা একাকী পড়লে তো নিজের কানে নিজে শুনি, ফেরেশতারা ওটা শুনে। তো সেখানে দেখা যায় ফজরের সালাতের গুরুত্বটা এত বেশি যে সালাতটাকে প্রত্যক্ষ করার জন্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এটা একটা ফজরের সালাতের কত বড় অপরিসীম একটা গুরুত্ব। আমরা যদি 4 নম্বরে আরেকটা গুরুত্ব বলতে যাই, যে দেখা যায় ফজরের সালাত আদায়কারীর পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফেরেশতারা সাক্ষ্য দেয়। কেমন? হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার, যে রাতের ফেরেশতা আসে তোমাদের কাছে, তোমাদের পাহারা দেয়, ওরা চলে যায়, আবার দিনের ফেরেশতারা আসে, তারা পাহারা দেয়। একের পর এক আসে, এক গ্রুপ আসে রাতে এই জমিনে বিচরণ করে, আরেক গ্রুপ আসে দিনে। ফায়াজতামিউনা ইনদা সলাতিস সুবহে, রাতের ফেরেশতারা আর দিনের ফেরেশতারা উভয় দলের ফেরেশতারা ফজরের ওয়াক্তে তারা একসাথে হয়ে যায়। আর রাতের ওরা বিদায় নেবে আর দিনের গ্রুপ আসবে। আর এই সময়টাতে কিন্তু বান্দারা ফজরের সালাতে এক মগ্ন হয়। ফায়ারুজুল লাযিনা বাতু ফীকুম বিল্লাইল, রাতে যেই ফেরেশতারা তোমাদের কাছে অবস্থান করত তারা এই সময় আকাশে উড়ে যায়। ফায়াস আলুহুম কাইফা তারাকতুম ইবাদি ওয়া হুয়া আ'লামু মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাতের ফেরেশতারা যখন উপরে উঠে যায়, আল্লাহ তো জানেন, তারপরও এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তোমরা আমার গোলামদেরকে কি অবস্থা রেখে এসেছো। তখন এই ফেরেশতারা সাক্ষ্য দেয় যে ওয়াজাদনাহুম মুসাল্লিনা ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যে আল্লাহ আমরা যখন রাতের ডিউটি পালন করার উদ্দেশ্যে দুনিয়ার জমিনে গিয়েছিলাম তখনও দেখেছি যে তারা বেলা ডুবার আগে তাদেরকে আমরা নামাজরত অবস্থায় পেয়েছি, সালাতুল আসর। আর এখন যখন আসতেছিলাম তখনও আমরা তাদেরকে সালাতরত অবস্থায় দেখে এসেছি। সুবহানাল্লাহ। এই যে ফেরেশতাদের এই সাক্ষ্যটা আল্লাহ রাব্বুল আলামিন জানার পরও জিজ্ঞাসা করছেন, তার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিন আনন্দিত হন এই ফেরেশতাদের এই সাক্ষ্যটা পেয়ে, যে ফেরেশতারা সাক্ষ্য দেয়। আমরা গিয়েও দেখেছি তারা নামাজরত অবস্থায় আছে, এখনও দেখে আসলাম তারা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তো এই যারা
এই ফজরের সালাত এবং আসরের সালাত জামাতের সাথে আদায় করে ফেরেশতারা যাদের পক্ষে সাক্ষ্য দেয়, এদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ফজিলত বর্ণনা করেছেন। আমরা যদি এটাকে ক্রম দ্বারায় 5 নম্বর বলতে পারি, যে সেখানে আল্লাহ রসুল বলছেন যে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আমার উম্মতের মধ্যে যে ইমানদার ব্যক্তি দুটি শীতল অবস্থার নামাজ আদায় করবে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই শীতল অবস্থার নামাজ হলো, একটা হলো সালাতুল ফজর, আরেকটি হচ্ছে সালাতুল আসর। সালাতুল ফজরও কিছুটা পরিবেশ শীতল থাকে, আসরও সূর্যের তেজ স্তিমিত হয়ে শীতলতা শুরু হয়। তো এই দুইটা শীতলতার নামাজ যে ব্যক্তি আদায় করবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করে গেল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রসুল নিশ্চিত জান্নাতের কী করলেন, গ্যারান্টি দিয়ে দিলেন। তো যারা কি ফজর আর আসর পরে এই দুই ওয়াক্তের জন্যই না, মানে এই ফজর আর আসর যারা পড়ে নিশ্চয়ই আল্লাহ পাক তাদেরকে বাকি 3 ওয়াক্ত নামাজ আদায়ের সক্ষমতা দান করেন। এবাদতের আসরটা এমন, নেক আমলের আসরটা এমন, কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, ওই আমলটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়, তখন আল্লাহ পাক তাকে আরও একটি নেক আমল করার তৌফিক দান করেন, তখন সে আরও একটি নেক আমল করে। ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো, আল্লাহ পাক তাকে তাৎক্ষণিক পুরস্কার হিসেবে জোহরের সালাত তাকে জামাতে আদায় করার সুযোগ করে দেন। আবার আসরের সালাত যে আদায় করে তাকে মাগরিবের সুযোগ করে দেন, মাগরিব আদায় করলে এশার সুযোগ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র জান্নাতে প্রবেশ কথাই বলেন নাই, জাহান্নামে যে প্রবেশ করবে না সে কথাটাও সহিহ মুসলিম শরীফের হাদিসে বলছেন। আল্লাহ রসুল বলছেন লাইয়ালিজান নারা আহাদুন সাল্লাস সুবহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলতের কথা আমরা রাসূলের হাদিস থেকে পাই, যেটা আপনিও প্রসঙ্গে এনেছেন, যে যারা ফজর এবং আসরের সালাত আদায় করবে নিয়মিত, জান্নাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে এই দুইটি নামাজ তোমরা গুরুত্বের সাথে আদায় করো, কখনোই এটা ত্যাগ করো না, তাহলে তোমাদেরকে আল্লাহ কি করবেন, জান্নাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার দান করবেন। হাদিসে যেটা এসেছে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তাদামুনা ফি রুইয়াতিহি, যে তোমরা জান্নাতে অচিরেই তোমাদের মহান রবকে তোমরা দেখতে পাবে, যেমন পৃথিবীর জমিনে তোমরা চাঁদকে দেখো। এই চাঁদ দেখার মধ্যে তোমাদের কোনো জড়তা আসে না, আড়ষ্ট আসে না, পরিষ্কারভাবে তোমরা এই চাঁদকে দেখতে পাও, তেমনি জান্নাতে তোমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আর জান্নাতের মধ্যে জান্নাতীরা সবচেয়ে বেশি আনন্দ পাবে, সকল নেয়ামত, জান্নাতের যত নাজ নেয়ামত, যত আনন্দ ফুর্তি আছে, সবচেয়ে বেশি আনন্দ লাভ করবে জান্নাতীরা যখন মহান রবকে তারা দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার যখন পাবে। এর চেয়ে আনন্দ এবং এর চেয়ে সুখ তারা আর কোনো কিছুতে উপভোগ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেন মান ইসতাতাআ মিনকুম আল্লা তাগলিবু আলা সলাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি সক্ষম হয় সে যেন চেষ্টা করে ফজরের সালাত, সূর্য উদয়ের আগের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার আগের সালাত, অর্থাৎ ফজর আর আসর, এই দুটো যেন কোনোভাবেই তার কাজা না হয়, ত্যাগ না হয়। এটা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সমর্থনে কোরআনের আয়াত সূরা কফ এর আয়াত আনলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। যে আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে তোমরা তোমাদের মহান রবের তাসবিহ পাঠ করো, তার হামদ প্রশংসা বর্ণনা করো। তাহলে এর বিনিময় হলো কি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করবে। আমরা ফজরের সালাত কিন্তু আসলে সংখ্যার দিক থেকে, রাকাতের সংখ্যার দিক থেকে বেশি না। ফরজের আগে 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। তো এই সালাতটা যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত, এই সালাতটা খুবই হালকা,
আমরা অনেক সময় দেখা যায় খুব দ্রুত পড়ি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই 2 রাকাত খুব দ্রুতই পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলছেন যে আল্লাহ রসুল খুব সংক্ষিপ্ত আকারে ফজরের সালাত সুন্নত 2 রাকাত আদায় করতেন। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহা লা ফিস সাফার ওয়ালা ফিল হাদার, আল্লাহর রসুল এই 2 রাকাত ফরজের আগের যে সুন্নত, এই 2 রাকাত নবীজি বাড়ি থাকা অবস্থায়ও কখনো ছাড়েন নাই, সফরের অবস্থায়ও কখনো ছাড়েন নাই। এবং আল্লাহ রসুল বলছেন রাকাত আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত সালাত এটা গোটা পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে তার চেয়েও উত্তম ফজরের 2 রাকাত সালাত। মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এই 2 রাকাত সালাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতকে বুঝাইছেন, 2 রাকাত সুন্নতের কথা বলেছেন। তাহলে 2 রাকাত সুন্নতের মর্যাদা যদি এমনটা হয় যে গোটা দুনিয়া এবং দুনিয়ার ভূগর্ভস্থ, দুনিয়ার ভূপৃষ্ঠস্থ সকল সম্পদের চেয়ে যদি উত্তম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের সালাতের ওজনটা কত বেশি হবে। বুখারী শরীফে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আহাব্বা ইলাইয়া মা ইয়াতাকাররাবু বিহিল আবদু ইলাইয়া মাফতারাস্তু আলাইহি, যে আমার বান্দা আমার নৈকট্য হাসিলের জন্য যত ইবাদত করে তার মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হলো আমার কাছে যেটা আমি তার উপর ফরজ করে দিয়েছি। তাহলে এই হাদিসে বোঝা যায় যে 2 রাকাত সুন্নতের মর্যাদার চেয়ে অবশ্যই ফরজ 2 রাকাত মর্যাদা আরও অনেক অনেক বেশি হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমরা পরবর্তী আরেকটি, সম্ভবত এটা 8 নম্বরে চলে গেছি আমরা, আরেকটি ফজিলত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে আছে যে ফজরের 2 রাকাত সালাত জামাতের সাথে আদায় করলে সারা রাত্র সজাগ থেকে নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন ফজর নামাজের 2 রাকাত ফরজ জামাতের সাথে আদায় করলে সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। হযরত উসমান থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা সালাতাল ইশাই জামাআতান ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন অর্ধেক রাত্র দাঁড়িয়ে ইবাদত করার সমান সওয়াব পাবে। ওমান সাল্লা সালাতাস সুবহে জামাআতান, আর যে ব্যক্তি সকালের ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে কাআন্নামা কামা লাইলা কুল্লাহু, সে যেন গোটা রাত পুরা রাত দাঁড়িয়ে ইবাদত করলো, যে সওয়াব পাইতো সেই সওয়াবটা সে পাবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন আমিরুল মুমিনিন ছিলেন, তিনি একদিন ফজরের সালাতে একজন যুবক ব্যক্তিকে তিনি মসজিদে পান নাই, তার নাম ছিল সুলাইমান। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা মদিনার বাজারে যাচ্ছেন, তো বাজারে যাওয়ার পথে ওই ব্যক্তির বাড়ি, তিনি ওই ব্যক্তির বাড়িতে একটু ডু মারলেন, ডু মেরে তার মাকে জিজ্ঞাসা করলেন যে সুলাইমান কোথায়, তাকে তো ফজরের নামাজে দেখলাম না মসজিদে। তখন ওই সুলাইমান এর আম্মা বললেন যে সে তো সারা রাত আজকে নফল নামাজ পড়েছে, এই জন্য ফজরের সালাতটা একটু আগে পরে ঘুমিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে তো আসলে হিসাবটা বুঝলো না, আমি তো মনে করি সারা রাত জেগে নফল নামাজ আদায় করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো ফজরের সালাত জামাতের সাথে আদায় করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় মেহেরবান যে আমরা সারা রাত ঘুমিয়ে থেকেও যদি ফজরের সালাতটা, রাত শেষে ফজরের সালাতটা যদি জামাতে আদায় করি, তাহলে আমাদের ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত ইবাদতের মধ্যে শামিল করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি ফজিলত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফজরের সালাত সম্পর্কে জানতে পারি।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি শুভ সংবাদ হলো যে ফজর আর ঈশা এই দুটো নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে সে নিফাক থেকে মুক্ত হয়ে যায়। তার মানে সে মুনাফিকের খাতায় তার নাম থাকে না। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দাল ইবাদাতে আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুস সুবহ, যে মুনাফিকদের উপরে সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। নবীজি বলেন, লাউ ইয়ালামুনা মা ফীহিমা, এই ঈশা এবং ফজরের নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে নিয়ামত রেখেছেন, কত যে পুরস্কার রেখেছেন, যদি তারা এটা জানতো, লা আতাউহুমা ওয়ালাউ কানু হাবওয়ান, যে ফজরের সলাত এবং এশার সলাতের মধ্যে নিয়ামতগুলো যদি তারা জানতো, উপলব্ধি করতে পারতো, তাহলে তারা পায়ে হেঁটে আসতে না পারলেও হামাগুড়ি দিয়ে হলো এই ফজরের সলাত এশার সলাতের জামাতে তারা অংশ নিত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে ফজরের সলাত এর জামাত তরক করতে পারে কেবল যাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে তারা। আর এই ফজরের সলাতকে যারা জামাতের সাথে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে মুনাফিকি চরিত্রটা দূর করে দেন, তাদেরকে নেফাকি চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। আর একটি 10 নম্বর আমরা আরেকটি ফজিলত তো অনেক আছে, আরেকটি ফজিলত যদি আমরা বলতে চাই যে ফজরের সলাত যারা আদায় করে তাদের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দোয়া করতে থাকে। যেমন মুসনাদে আহমদে হাদিসটি এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতাল ফজরে সুম্মা জালাসা মুসাল্লাহু ইয়াদউ লাহুল মালাইকা ইউসাল্লি আলাইহিল মালাইকা ওয়াসসালাতুহু আলাইহি আল্লাহুম্মা গফিরলাহ আল্লাহুম্মা রহমহু। রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে কিছুক্ষণ তার মুসাল্লায় বসে থাকে, আমাদের মধ্যে অনেকের বিভিন্ন কারণে তাড়াহুড়ো, অনেকে গাফলিতের কারণে তাড়াহুড়ো, সালাত আদায়ের পরে সালাম ফিরেই খুব তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। তাহলে সে যে কত বড় রহমত থেকে বঞ্চিত হয় সেটা আমরা আসলে উপলব্ধি করি না। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে তার নামাজের জায়গায় বসলো, বসে নিশ্চয়ই তো তাসবিহ তাহলিল পড়বে, দোয়া দরুদ পড়বে, সকালের অনেকগুলো আমল আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এইগুলা পড়ার জন্য যে তার মুসাল্লায় বসে রইল, সে যতক্ষণ পর্যন্ত বসে থাকে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহু আকবার। আর ফেরেশতাদের দোয়াটা তার জন্য কি? ওয়াসসালাতুহুম আলাইহি আল্লাহুম্মা গফিরলাহ আল্লাহুম্মা রহমহু, যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দার উপরে রহমত নাজিল করো। তো এইভাবে ফেরেশতাদের দোয়া পর্যন্ত ফজরের সালাত আদায়কারী পায়। আল্লাহ রসুলের একটি বিশেষ আমল ছিল এবং আল্লাহর নবী বলেছেন যে মান সাল্লা সালাতাল ফজরে সুম্মা জালাসা মাকআদাহু সুম্মা সাল্লা রাকাতাইন বাদা তুলু ইশ-শামসে কানা লাহু আজরু হাজ্জিন মাবরুরিন ওয়া উমরাতিন মাকবুলাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করার পরে তার মুসাল্লায় বসে থাকে, সূর্য উদয় পর্যন্ত অপেক্ষা করে, সূর্য উদয়ের পরে সে 2 রাকাত সালাত পড়ে, যেটাকে আমরা সালাতুল শুরুক বা আমাদের দেশে সালাতুল ইশরাক বলা হয়। এই 2 রাকাত সালাত যে ব্যক্তি তার মুসাল্লায় অপেক্ষা করে বসে পড়বে, আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল হজের সওয়াব দান করবেন এবং একটা কবুল উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো এই নিয়ামতগুলো কিন্তু আমরা ফজরের সালাতের মধ্য দিয়ে পাই। আরও কতগুলো নিয়ামত দুনিয়াবিও আছে,
যে ব্যক্তি সলাতুল ফজর আদায় করবে ঘুম থেকে উঠে, তার মধ্যে কিন্তু দিবসের সূচনাটাই সে একটা প্রফুল্ল মন নিয়ে সূচনা করতে পারে। তার ঘুমের যে আড়ষ্টতা সেটা কেটে যায়, এবং সকালের যে স্নিগ্ধ স্বচ্ছ যে বাতাসটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলে মানুষের স্বাস্থ্যের জন্য, তার হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী, সেই বাতাসটা কিন্তু তার গায়ে লাগে। এবং সূর্য উদয়ের যে প্রথম আলোটা, সেই আলোটা সে নিতে পারে। সকালের প্রাতঃ ভ্রমণটা সে অনায়াসে করতে পারে, এবং তার দিবসের বিভিন্ন কার্যাবলীগুলা সে শুরু থেকেই করতে পারে, গোটা দিনের বরকতটা সে হাসিল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বারাকাতা উম্মতি বুকুরা, যে আল্লাহ আমার উম্মতের জন্য যে বরকত আছে এটা তুমি সকালের মধ্যে রেখে দাও। তাইলে যারা সকালে কাজকর্ম শুরু করতে পারে, দুনিয়াবি কাজও যদি করে, সলাতুল ফজরের আদায়ের মধ্য দিয়ে তার দিনটা শুরু হয়, তাহলে দেখা যায় দিনের একটা বিশাল অংশ তার কর্মকাণ্ডের ভিতরে চলে আসে। আর যারা এটা করে না, বিছানায় থাকে, দেখা যায় দিনের 1/4 তার ঘুমের ভিতরেই চলে যায়। এই বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সালাতের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদেরকে এই বরকত অর্জন করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, খুব চমৎকার আলোচনা করেছেন মোহতারাম। বুখারী শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ আলো দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটি হাদিসে নবীজি বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তার আমলে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব লিখে দেন। আল্লাহু আকবার। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। মুসলিম শরীফের হাদিস। আবু দাউদ শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন, তোমরা এই 2 রাকাত নামাজ কখনো ত্যাগ করো না, এমনকি শত্রু বাহিনী তোমাদের তাড়া করলেও না। তবে কখনো যদি ফজরের জামাত দাঁড়িয়ে যায় আর দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সুন্নাত মসজিদের বাইরে পড়ে নেওয়া উত্তম। রাকাত পাওয়ার সম্ভাবনা যদি থাকে তাহলে সুন্নাত মসজিদের বাইরে পড়ে নেওয়া উত্তম। আর তবে কেউ যদি মসজিদের ভেতরে নামাজের কাতার থেকে দূরে এক কোণে বা খুঁটির আড়ালে পড়ে, সেটাও জায়েজ, কিন্তু জামাতের কাতারে বা তার কাছে পড়া মাকরুহ হবে, আর হলো মাকরুহ তাহারিমি হবে এটি। তো এই বিষয়টি আমরা খেয়াল করব। অর্থাৎ জামাতের ফজরের সুন্নাতও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফজরের 2 রাকাত যে সুন্নাত নামাজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দর্শক, আমরা এ পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم، آمين، واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت، وارزقني تلاوته آناء الليل وآناء النهار، آمين، واجعله لي حجة يا رب العالمين. آمين. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया. آمين. मैं न गोयम के तातम बापे जीर, कल में आफो बरगुनाहम काश. रब्बुल आलमीन
মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ভুল ত্রুটি অন্যায় অপরাধগুলো ক্ষমা করে মোদের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে মোদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও গো আল্লাহ। আমিন। কবরের আযাব বন্ধ করে দিও, কবরে আলোর ব্যবস্থা করে দিও, কবরের কষ্ট দূর করে দিও, মিজান আর পুলসিরাত আমাদের জন্য সহজ করে দিও গো আল্লাহ। জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিও, জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিও। রব্বুল আলামিন, তুমি ছাড়া কে আছে, কার কাছে যাব, কোথায় যাব, কোথায় গেলে ক্ষমা পাবো জানি না। তোমার কাছে ফরিয়াদ গো আল্লাহ, তুমি জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ চেয়ারম্যান, এমডি সহ ভাইস চেয়ারম্যান, ডিসিশন মেকার যারা আছে তাদের মাফ করে দাও। আমিন। তাদের এই কাজকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম্মা। রব্বুল আলামিন, বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।